বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক। আচ্ছা, পুরো মূল আইডিয়ায় আসার আগে আমি তোমাদেরকে একটু কাহিনী একটা স্মরণ করিয়ে দিতে চাই। আমরা বারবার এই ডেটা নিয়ে কাজ করছি যেন তোমরা একটু পরিচিত হয়ে যাও এই ডেটার সাথে। 6 থেকে 8 ডিগ্রির ভেতরে 11 দিন ঘটনা ঘটেছিল। আচ্ছা, আমরা এইটার যে ডেটা আমরা যখন চিত্রে এঁকেছিলাম আমরা দেখেছিলাম যে ধরো এটা যদি 6 হয়, এটা যদি 8 হয়, 6 থেকে 8 ধরা যাক 11 দিন। আবার 9 থেকে 11-র ভেতরে 13 দিন। আবার আরও বেশি দেখা যাচ্ছে যে 12 থেকে 14 ডিগ্রির ভেতরে মাত্র 7 দিন এসেছিল। 12 থেকে 14 ডিগ্রি, ধরো এই মাসে 32 দিন আছে। আমরা কি করব, আমরা আরও একটা ডেটা নিয়ে আসলাম। ধরো ডেটাটা 8.2 ডিগ্রি। এই 8.2 ডিগ্রিটা কোনটার ভেতরে পড়বে তোমার কি মনে হয়? 8.2 ডিগ্রি 6 থেকে 8-এর ভেতরে পড়বে না, 8.2 8-এর চাইতে বড়। 9 থেকে 11-র ভিতরে পড়বে না, 8.2 তো 9 থেকে ছোট। তাহলে কি একটা ঝামেলা হয়ে গেল না? 8.2 এদের ভেতরে কোনো একটা জায়গায় পড়বে, এটাকে উঁচু করতে পারবে না, এটাকে উঁচু করতে পারবে না। তাহলে এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা কি করব? এই ধরনের ক্ষেত্রগুলোতে কি করব তা বলার আগে দেখে নাও, এই যে 8.2 এটা কিন্তু একটা চলক। আমরা কিছু তাপমাত্রা নিয়ে কাজ করছি এবং এই তাপমাত্রাগুলো হলো গিয়ে চলক। এই চলকগুলার বিচ্ছিন্ন হতে পারে আর অবিচ্ছিন্ন হতে পারে। বিচ্ছিন্ন হবে কখন? এই যে এরকম ক্ষেত্রগুলোতে দেখো, এই যে এই পার্ট আর এই পার্ট, এই দুইটার মধ্যে কেমন যেন ব্যবধান আছে, এগুলোকে আমরা বলে থাকি বিচ্ছিন্ন চলক। কখন সম্ভব এটা? যখন কিনা চলকগুলার প্রত্যেকটা মান পূর্ণ সংখ্যা। 6 থেকে 8 আমরা কিন্তু যতগুলা ডিগ্রি নিয়ে কাজ করেছি সবগুলোই পূর্ণ সংখ্যা ছিল। আবার ধরো 9 থেকে 11 পূর্ণ সংখ্যা ছিল, সব সময় পূর্ণ সংখ্যা। এখন অবিচ্ছিন্ন চলক যখন আসবে তখন আমরা আর পূর্ণ সংখ্যায় কাজ করতে পারবো না, তখন আমাদের শ্রেণী ব্যবধানগুলোও পূর্ণ সংখ্যা রাখা যাবে না। অর্থাৎ বিচ্ছিন্ন চলক যদি হয় তাদের ক্ষেত্রে আমি বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান হয়তো ব্যবহার করতে পারি, চাইলে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানও ব্যবহার করতে পারি। আমরা চাইলে এই যে এই পার্টটাকে দেখাতে পারতামই এই 5.5 থেকে 8.5, সেক্ষেত্রে ঘটন সংখ্যার কোনো পরিবর্তন হতো না। অবিচ্ছিন্ন যদি চলক হয়, যেমন যদি 8.2 ডিগ্রি তাপমাত্রা যদি হতো, সেক্ষেত্রে শ্রেণী ব্যবধান অবশ্যই অবিচ্ছিন্ন হতে হবে। অর্থাৎ তখন কিন্তু 5.5 থেকে 8.5 যদি নেই, 8.2 এই 8.5-এর ভেতরেই পড়ে যাচ্ছে, তখন ব্যাপারটা অবিচ্ছিন্ন হতো। 8.5 পর্যন্ত নিলে এতদূর পর্যন্ত, আবার এখান থেকে 8.5 দিয়ে শুরু হবে, মাঝখানে কোনো রকম ব্যবধান থাকবে না। আমাদের কাছে এই ক্ষেত্রে আমরা চাইলে আমাদের কাছে এরকম আরও অনেক ইনফরমেশন আসবে সামনে, আমরা বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক নিয়ে কাজ করব। তার আগে তোমাদের ক্ষেত্রে কিছু আইডিয়া তোমরা রাখো। চলক বিচ্ছিন্ন মানে কি? তাদের মানসমূহ শুধুমাত্র পূর্ণ সংখ্যা হতে পারবে। অবিচ্ছিন্ন মানে কি? তাদের মানসমূহ পূর্ণ অপূর্ণ দুইটাই চলবে। শ্রেণী ব্যবধান যেটা, সেটা তো আমরা জানি। শ্রেণী ব্যবধানগুলো কি হবে? এটাও বিচ্ছিন্ন হতে পারে, অবিচ্ছিন্ন হতে পারে। যদি চলক অবিচ্ছিন্ন হয় তাহলে শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন রাখাটা মাস্ট, অর্থাৎ সেক্ষেত্রেও দশমিক সহকারে যেন নেওয়া যায় তার ব্যবস্থা রাখতে হবে। এবং চলক যদি বিচ্ছিন্ন হয় সেক্ষেত্রে আমরা চাইলে শ্রেণী ব্যবধান বিচ্ছিন্ন নিতে পারি অথবা অবিচ্ছিন্ন নিতে পারি, তবে সেফ আমাদের যে কোনো শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন রাখাটাই।